হ্যালো ট্রেডার্স, আজকে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। সুইং ট্রেডিংয়ের খুবই সিম্পল কিন্তু অত্যন্ত প্রফিটেবল একটি স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। সেই স্ট্র্যাটেজিটা কি? সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে আরএসআইয়ের যে 50 লেভেল প্লাস ডমিনেন্স ক্যান্ডেল, এই দুটোকে কম্বাইন করে একটা অত্যন্ত পাওয়ারফুল একটা সিম্পল স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমত হচ্ছে আমরা কি জানি, আমরা সকলেই জানি যে আরএসআই যে আছে, আরএসআই এর হচ্ছে এই লেভেলটা হচ্ছে 70 লেভেল, মানে হচ্ছে ওভারবট লেভেল, আর এটা হচ্ছে ওভারসোল্ড লেভেল। এটা হচ্ছে 30 লেভেল হচ্ছে ওভারসোল্ড, এটা হচ্ছে ওভারসোল্ড, আর এটা হচ্ছে 70 লেভেল মানে হচ্ছে ওভারবট। এটা আমরা সকলেই জানি। আর হচ্ছে 50 লেভেল, এই যে 50 লেভেল, এটা হচ্ছে আমাদের 50 লেভেলটা আমাদের কি বলে দেয়, এটা হচ্ছে মার্কেটের ডিরেকশন মোমেন্টাম লেভেল। এটা মার্কেটের যখন আরএসআই এই 50 লেভেলকে ক্রস করে উপরের দিকে, তখন মার্কেটে বুলিশ বায়াস থাকে। কি বায়াস থাকে? বুলিশ বায়াস থাকে, ঠিক আছে, বুলিশ বায়াস। আর যখন মার্কেট এটাকে নিচের দিকে ক্রস করে তখন বিয়ারিশ বায়াস থাকে, অর্থাৎ মার্কেট নিচের দিকে যাওয়ার একটা মোমেন্টাম থাকে, পসিবিলিটিস থাকে, বিয়ারিশ। তো আমাদের যে স্ট্র্যাটেজিটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে, এক্সিকিউট করতে গেলে, তার আগে আমরা আরেকটি কনসেপ্ট জেনে নেব, সেটা হচ্ছে ক্যান্ডেল। ডমিনেন্স ক্যান্ডেলটা কি? ডমিনেন্স ক্যান্ডেল হচ্ছে সেটাই যেটার কোনো উইক থাকবে না। ধরে নাও উইক থাকলেও একদম খুবই সামান্য একটা উইক থাকবে, না না থাকলেও চলবে, ঠিক আছে। ধরে নাও এটা একটা ডমিনেন্স ক্যান্ডেল। এটা কিসের ডমিনেন্স ক্যান্ডেল? এটা হচ্ছে বুলিশ ডমিনেন্স ক্যান্ডেল। দেখো এই ক্যান্ডেলের কোনো উইক নেই, আর থাকলেও যদি সামান্য থাকতে পারে, ধরে নাও এইটুক থাকলো, তো এটা ধরে নাও আমাদের হচ্ছে এটা বুলিশ ডমিনেন্স ক্যান্ডেল, ঠিক আছে, বুলিশ ডমিনেন্স ক্যান্ডেল। তো আমাদের ট্রেডের যে এন্ট্রিটা হবে, আমরা যে ট্রেডটা এক্সিকিউট করব সুইং ট্রেডিংয়ে, এই ট্রেডিংয়ের মানে এই ক্যান্ডেলের উপর ভিত্তি করেই আমরা ট্রেডটা নিব, ঠিক আছে। তো আর হচ্ছে আর বেয়ারিশ ডমিনেন্স ক্যান্ডেলটা কি? বেয়ারিশ ডমিনেন্স ক্যান্ডেল হচ্ছে এটাই সেম বুলিশ ক্যান্ডেলের মতো, জাস্ট কালারটা অন্য থাকবে, ব্যাস। আর সামান্য একটু থাকতে পারে, উইক থাকতে পারে উপর নিচে। তো বেশি বড় যদি উইক থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সেটিকে, আমাদের যে স্ট্র্যাটেজিটা আছে সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে ইগনোর করব। তো এবার আমরা আমাদের স্ট্র্যাটেজিটা দেখব। তো আমাদের স্ট্র্যাটেজিটা কি? আমি এখন এশিয়ান পেইন্টের চার্টে আছি। এশিয়ান পেইন্টের যদি চার্টটা আমরা দেখি, তো এশিয়ান পেইন্টের চার্টে আমরা হচ্ছে দেখব আমাদের স্ট্র্যাটেজিটা আমরা কীভাবে ফলো করব। প্রথমত আমাদের যে আরএসআই লেভেলটা আছে, এই 50 লেভেলটা, আরএসআই যে 50 লেভেলটা আছে, যখন দেখব মার্কেট অর্থাৎ আরএসআই নিচ থেকে এটাকে উপরে ক্রস করছে, ঠিক আছে, নিচ থেকে উপরে, আর শুধু সঙ্গে সঙ্গে যদি ক্রস করে তখন সেক্ষেত্রে আমরা ইগনোর করব। অত্যন্ত মার্কেট কিছুক্ষণ হলেও আরএসআই এই লেভেলটা নিচে টাইম স্পেন্ড করবে, তারপরে যদি সেটা নিচে উপরের দিকে ক্রস করে
তখন সেক্ষেত্রে যদি আমরা একটা ডমিনেন্স ক্যান্ডেল দেখতে পাই, তখন সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেব। আর এন্ট্রি কোথায় নেব? ক্যান্ডেলটার ঠিক উপরে বা মিডল জায়গাগুলোতেও আমরা নিতে পারি। যেহেতু সুইং ট্রেডিং করছি, আপনারা আপনাদের রিস্ক অনুসারে সেখানে এন্ট্রি নেবেন। আপনারা যেখানে অপরচুনিটি পাবেন সেখানে নেবেন। আর আমাদের টার্গেট কি থাকবে, আমি টার্গেটটাও বলে দিই। প্রথমত আমি স্টপ লস নিয়ে কথা বলি। স্টপ লস থাকবে ঠিক এই ক্যান্ডেলের নিচে থাকবে অথবা আপনি যদি পিভট পয়েন্ট ইউজ করেন বা ইএমএ ইউজ করেন অথবা মুভিং অ্যাভারেজ ইউজ করেন, সিম্পল মুভিং অ্যাভারেজ, তো সেক্ষেত্রে আপনারা মুভিং অ্যাভারেজের নিচে রাখতে পারেন স্টপ লস। কারণ সুইং ট্রেডিং আপনাদের 5% রিস্ক তো নিতেই হবে সুইং ট্রেডিংয়ে। আর সেক্ষেত্রে যদি 1:2 হোক বা 1:3 অথবা 1:4, আপনাদের পেশেন্সের উপরে নির্ভর করবে আপনারা কতক্ষণ পর্যন্ত আপনার ট্রেডটা হোল্ড করতে পারেন। তো সুইং ট্রেডিং সেক্ষেত্রে আপনারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে। তো পেশেন্সের সাথে কাজ করুন মার্কেটে, অত্যন্ত লাভজনক এই স্ট্র্যাটেজি। তো আমরা এবার এক্সাম্পল সাথে দেখব। ধরে নাও সুইং ট্রেডিংটাই আমরা দেখি। সুইং ট্রেডিং অন্য স্টক দেখি, ঠিক আছে। অন্য স্টক বলতে এই স্টক দেখি, মহিন্দ্রা টেক, ঠিক আছে। দেখো এখন এখানে একটা অপরচুনিটি আছে। দেখো আমি আরেকটা বলে দিই, এই যে স্ট্র্যাটেজিটার ক্ষেত্রে আপনারা সবসময় উইকলি ক্যান্ডেলই ইউজ করবেন, ঠিক আছে। এখানে উইকলি ক্যান্ডেল দেখুন আমি উইকলি ক্যান্ডেল ইউজ করছি। সব সময় উইকলি টাইম ফ্রেমে ইউজ করবেন। টাইম ফ্রেম থাকবে এই স্ট্র্যাটেজিতে উইকলি, ঠিক আছে। সরি আমি এটা বলতে ভুলে গেছি, খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো এটা যে স্ট্র্যাটেজিটা আপনারা সবসময় উইকলি টাইম ফ্রেমে ইউজ করবেন, ঠিক আছে। তো আমি এখন টেক মহিন্দ্রাতে আছি। দেখুন আমার স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে টেক মহিন্দ্রাতে এখন একটা অপরচুনিটি আছে। দেখুন আরএসআইকে ক্রস করেছে, এই যে 50 লেভেলকে নিচের থেকে দেখুন অনেকটা সময় ধরে ছিলও এখানে। তো এখন এটাকে ক্রস করছে। কোথায় ক্রস করছে? ঠিক এই ক্যান্ডেলেই ক্রস করছে। হ্যাঁ এই ক্যান্ডেল অথবা এই ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলই ইউজ করছে। তো আপনারা এইখানে এখন এন্ট্রি নিতে পারেন। আর আমি যেটা বললাম যে পিভট পয়েন্টের নিচেও আপনারা স্টপ লস রাখতে পারেন। দেখুন আমি পিভট পয়েন্ট অন করছি। দেখুন এখন পিভট পয়েন্টের উপরেই আছে। দেখুন মার্কেটে দুটা সিগন্যালের উপরে কাজ করলে আপনাদের অ্যাকুরেসি আরও বেশি হতে পারে। তো দেখুন আমি এইখানেই স্টপ লস রাখছি আর এখানে এন্ট্রি নিব। তো টার্গেট থাকবে আমার প্রথমে যে রেজিস্ট্যান্স লেভেল সে পর্যন্ত আমার টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট। তো দেখুন আরও কোথায় কোথায় এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট হয়েছে দেখতে পাচ্ছি। দেখুন এইখানে কি আমাদের স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট হয়েছে? না, এখানে হয়নি, এখানে হয়নি। কারণ এখানে হয়নি কেন? কারণ এখানে হয়েছে কিন্তু এখানে দেখুন ক্যান্ডেলটা আচ্ছা হ্যাঁ এখানে হয়েছে। দেখুন এই যে দেখুন এই ক্যান্ডেলটা, এটা একটা ডমিনেন্স ক্যান্ডেল। কারণ কি? কারণ এর উইক থাকলেও দেখো একদম ছোট, যে বডিটা আছে বডির থেকে অনেক ছোট। তো সেক্ষেত্রে সেলিং প্রেশার অত নেই এই ক্যান্ডেলটাতে, তাই এটা একটা ডমিনেন্স ক্যান্ডেল। আর এখানে আমরা এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। এখানে যদি এন্ট্রি নিই আমরা এই ক্যান্ডেলটাতে, তো আর এখানে আমাদের স্টপ লস থাকবে, এখানে থাকবে আমাদের এসএল, এখানে হবে আমাদের এন্ট্রি,
আর আমাদের টার্গেট থাকবে 1:, আপনাদের রিস্ক অনুসারে আপনারা নেবেন, ঠিক আছে। 1:2 প্রথম টার্গেট রাখবেন, তারপরে সেটাকে ট্রেল করে 1:3, 1:4 যত দূর হয় আপনার রিস্ক অনুসারে সেটাকে ফরওয়ার্ড করবেন। আরও দেখাই দিচ্ছি অনেক এক্সাম্পল। দেখুন এইখানে দেখুন, এই ক্যান্ডেলটাতে লক্ষ্য করুন, এটা একদম ফার্স্ট ক্লাস A+ সেট আপ। এখানে দেখুন ক্যান্ডেলটা A+ সেট আপ। আমরা বলছিলাম যে ডমিনেন্স ক্যান্ডেল, যেখানে কোনো উইক থাকবে না, সেটাই হচ্ছে এই ক্যান্ডেলটা। দেখুন কোনো উইক নেই, একদম পিওর ডমিনেন্স ক্যান্ডেল। আর এখানেই দেখুন RSI ক্রস করছে নিচ থেকে উপরের দিকে, আর অনেকটা সময় এখানে স্পেন্ড করছে। এই ট্রেডটা যদি দেখুন কতটা, আর এখানে কত পার্সেন্ট রিস্ক আছে সেটাও একবার দেখাই দিই আপনাদের। দেখুন এখানে যদি এন্ট্রি হতো আর এখানে যদি আপনাদের স্টপ লস হতো, তো 10% রিস্ক হচ্ছে। সেক্ষেত্রে আপনারা যদি 1:2 রাখেন, 1:2 বা 3 আপনাদের রিস্ক অনুসারে, তো দেখুন এখানে 30% লাভ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের দেখুন মার্কেট অনেক উপরে গেছে, কিন্তু আপনাদের রিস্ক অনুসারে সেটাকে কতটা ক্যারি ফরওয়ার্ড করবেন সেটা আপনার রিস্কের উপরে নির্ভর করবে। তো এই স্ট্র্যাটেজিটা আমি বারবার বলছি, যে কোনো স্ট্র্যাটেজি হোক না কেন, সেটা মার্কেটে ইমপ্লিমেন্ট করার আগে আপনারা বারবার ব্যাক টেস্ট করুন, আপনারা চার্টটাকে দেখুন বারবার। আর আমি এটাই বলবো, আমি যে স্ট্র্যাটেজিটা আজকে আপনাদের শেয়ার করলাম, সেই স্ট্র্যাটেজিটা আপনারা দেখুন, চার্ট ওপেন করে সেটাকে ভালো করে ব্যাক টেস্ট করুন, তারপরে আপনারা মার্কেটে ইমপ্লিমেন্ট করুন। তো এটাই ছিল আজকের RSI এর 50 লেভেল প্লাস হচ্ছে ডমিনেন্স ক্যান্ডেলের স্ট্র্যাটেজি, যেটা সত্যিই খুব পাওয়ারফুল স্ট্র্যাটেজি। আর আমি এই স্ট্র্যাটেজি ইউজ করি আমার সুইং ট্রেডিংয়ের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর কমেন্টে বলুন আরও এরকম স্ট্র্যাটেজি লাগলে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।